সাইড দিও রে আমি যে কম্পু বালা আমাকে সাইড দিও রে আমি যে কম্পু বালা মারবো আমি যেটা সেটা হয়ে যাবে ঘাড় মারবো আমি যেটা সেটা হয়ে যাবে ঘাড় পিঠ হবে ফালা ফালা আমি যে কম্পু বালা আমাকে সাইড দিও রে আমি যে কম্পু বালা আমাকে সাইড দিও রে আমি যে কম্পু আমার নাম চেঙ্গি চিটে কেউ যদি এদিক ওদিক হয় তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে কোনো মাইকের হরেন আছি আমার কানের কাছে প্যাকর প্যাকর করবে তবে একটা মাল আছে ও যদি লটকাতে পারি হয়ে যাবো সারা বিশ্বে 1 নম্বর কম্পু ম্যান। এই তো পরশু দিন চিনে গেলাম সেখানে ফুইলি আম খেয়ে ভুইলিকে শুই দিলাম। 1 সপ্তাহ হলে লন্ডনে গেলাম সেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ঢন করে ফিরে এলাম। টার্গেট শুধু ওই মালটা। তবে হ্যাঁ প্র্যাকটিসটা শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নি। শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু। ওই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু। ইরি বাবা বেলার দিয়ে রক্ত বেরিয়ে গেছি। শালারা কিরম মারে বলো দিনি কিভাবে ফলস খেয়ে যায় যেই করে হোক ওই টার্গেটটা ধরে রাখতেই হবে। 1 2 3 স্টার্ট। তোর মেরেছি কি করছি এটা যাবে কোথায় ওই তীর কাছে। তা তুই কাঁদি কেন তোর কি হয়েছে? তা কাঁদবে না দেখে হাসবে? হ্যাঁ? মাইরি বাবা আমি কিচ্ছু করিনি। হ্যাঁ। আমি পুড়িয়ে খাওয়ার কথা বলিনি তোর 1.5 কুইন্টাল বাবা হ্যাঁ। আর গুনে ধরিব হ্যাঁ। দুজনে মিলে আমার কি মারটা না মারলো। এত বড় ক্ষমতে হ্যাঁ? আমার গালে কুত্তা মতে আমার মাদারের গায়ে হাত। তোর মেরেছি এই কি করছি এটা যাবে কোথায় ওই 1.5 কুইন্টালটার কাছে। দিদি গো এই ছেলে যদি এখানে এরকম রেখে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরেও কি করবে আমি জানি। এর উপরে আমার ভরসা আছে একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। এই শোন কুল কুল আবার কি কুল? আরে বাবা হেড কুল থালকুল বিলকুল হাউসকুল শুনেছি হেডকুল বলতে হেড কুল মানে মাথা ঠান্ডা। নো ঠান্ডা। শোন আয় অনেক রাত হয়েছে যা হওয়ার কালকে সকাল হবে চল ঘুমাবে চল। না ওর মার্ডার করে তবে আমি পান্তা গিলবো। আরে শোন ঘুমা ঘুমে ঘুমা ঘুমে মরণ দশা দশি। মাথা খারাপ করে দিল। হ্যাঁ দিদি কোথা থেকে কি শিখেছে সারাদিন না খা না দা না চান সারাদিন ঘুমা ঘুমা। মরণ দশা। আমি বলি শোন কালকে সবার সবার ডেকে দিবি তবে 10টার আগে ডাকবি না। এই তা তুই কি মারামারি করতে ওর যাবি? মার্ডার করেছে তবে পান্তা গিলবো। এই, না ঘুমিয়ে পড়। তুই কি মারামারি করতে অভিযোগ যাবি? হ্যাঁ ওর মেরে তবে আমি পান্তা গিলবো। এই হ্যাঁ। এটা কি ঘুম? হ্যাঁ গিটার বাজাও। কি ঘুম? ও আচ্ছা এটা তো প্রতিবাসন শীর্ষাসন চক্রাসন নাম শুনিনি? না। এই প্রতিবাসন করলে ঘুম ভালো হয়। তাই ঘুমা। নাই ঘুমিয়ে পড়। বৌমা কি হয়েছে কি? বৌমা আরে বলো না। পা করে রান্নাঘরের ভেতর ঢুকবে আচ্ছা ফ্রিজের মাল বার হয়ে গেলে হ্যাঁ। পেছন পায়ে হোড়কা মেরে রান্নাঘরে ঝরে পড়বে। বাবা আমার তো কি ভয় লাগতেছে নাকি? দের বাবা তোমার এই 1.5 কুইন্টাল সৌর হ্যাঁ। গেটের সামনে মুনবে যে আসবে কুনো মেরে শুইয়ে দেবো। বাবা যাই তাহলে। ঝপ করে চলে যাও ফ্রিজের মাল বার হয়ে গেলে পেছন পায়ে সিলি মেরে রান্নাঘরে ঝরে পড়বে। বাবা আমার বুকটা কি চিনচিন করতে বুকে চিন মেরে গালাস করে বেরিয়ে ধরতে পারলে আমার ঠ্যাং লাগবে আর কি। যাও যাও যাও। এদের সাধারণ জ্ঞান হয় না রে। কেন রে আমার মাংসটা চুরি করি? হ্যাঁ মাংসটা খাবো হাড়গোড় পড়ে যায় তোর আনন্দ করে বেরিয়ে যাবি। ও বাবা মাল আমি পেয়ে গেছি লুকিয়ে নিয়েছি। পেছন ভাই হড়কা মেরে বেরিয়ে পালাই চলো ধরতে পারবে ঠ্যাং ভেঙে দেবে। আরে চোর কি খাচ্ছ এত ভারী হয়েছে কেন? শুয়ারে বাচ্চা মাদার হ্যাঁ এখানে চোর কোথায়? হ্যাঁ ইনি তো আমার ফাদার। এই হ্যাঁ এখানে চোর কারোর ফাদার হতে পারে না। হ্যাঁ। চোর যখন ধরেছিস ওকে ছেড়ে দে। আচ্ছা ছেড়ে দেবো না পুরো ছেড়ে দেবো? দেখ তরিকা 10 নয় 5 নয় একটা মত স্বামী ওকে ছেড়ে দিলে হবে না ওকে ছেড়ে দে। সিঙ্গেল স্বামী ছেড়ে দিচ্ছি। রেডি? আমি রেডি আছি। দে
বন্ধ করে দেবো আজকে রে। ও মা গো মা, চোখে দেখা পায় না গো মা। এই নেড়া আমি তোর মা। হ্যাঁ। তুমি ওই তো যা। চল, বেরো, বেরো। ওই দা হাঁচা করছে রে। এই হ্যাঁ, তো চোখে কি হয়েছে? চোখে করে মাল খুঁজে দিয়েছে রে মা। ও মা, তা থুতু মার। তুই তালখানে মেরে দে। আমি দেবো। এক চল করে দে। জানি চুপ। দুধে বাচ্চা গো, চোখ কেটে পরিষ্কার হয়ে গেছে একেবারে। আচ্ছা ফাদার, হ্যাঁ? তুমি সব শিখেছো, ওইটা শেখাওনি কেন? বাবা তোর গুরুদেবকে তুমি তাহলে গুরুমালা বিদ্যে যদি সব তো দিয়ে দিই, হ্যাঁ। তাহলে এই বাদে করে বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলস্থির বাচ্চা রয়েছে। হ্যাঁ, পুরো ডায়মন্ড সুর হচ্ছে। তা তুমি যখন শেখাওনি, হ্যাঁ। আমিও বিলেতে গিয়ে 4 রকম কায়দা শিখে এসেছি। আয় চলে আয়। তার মধ্যে একটা পুশ করে দিচ্ছি। দে। রেডি? এই তোর বাপ এদিকে এদিকে আয়। হাওয়ায় উড়ে দেবো আজকে রে। এই তুই কি খোঁজ দিছিস? সে আমার একটা ঠিক রে কোথায় বেরিয়ে রেখেছে রে মা। আপনি পেয়েছেন? এই পেলে কি আমি দেবো? হ্যাঁ। ওই শিলনোড়ায় না বেটে দেবো। একদম রাইট কথা বলেছি। না, ইনি পায়নি। না তুমি পেয়েছো? কি আমি হ্যাঁ। দেখ দাদারা যদি পায় গুড়ে তোর হাতে দেবে বেরিয়ে যাবি যা। বিরাট কুঞ্জুস মাল, জীবনে হ্যাঁ, দেবে না রে। হেরে কুঞ্জি যাবি এই হ্যাঁ, তোর কি ঠিক রে বেরিয়ে গেছে? সে হাঁটুর মালাই চাকি ঠিক রে জামতলায় চলে গেছে রে মা। ও মা গো মা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। দিদি গো, এই ছেলেকে ক্যারাটে ম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের শশা, হ্যাঁ। এই সাইজের কলা, এই সাইজের কাবলা কাবলা লেবু সব ওরা আমি পাতি জুস লেবু। করে করে খাওয়াচ্ছি, আর সেখানে মারকে ভূত হয়ে যাচ্ছে। এর দ্বারা কোনো কাজ হবে না, না। যেটা করার আমাকে করতে হবে। কত? সরে যা, হ্যাঁ, দেখি সরে কর। যা, আমাকে বুঝে নিতে দে। মানে কর। তোর এই মাদারকে বুঝে নিতে দে। হ্যাঁ চলে যা, তোর দ্বারা কোনো কম হবে না। তোর মাথার আসবে, এই ফাদার শুয়ে তো বেরিয়ে যাবো। এই যে আয় চলে আয়। আমার ইয়ে রে, বাহ, তুই আমার সামনে দুই বাচ্চার গায়ে হাত দিছিস মানে? আমি কি করবি? তুই কি মনে করছিস তুই ঠিক না করি বল। আজকে তোর ব্যবস্থা করবো, হ্যাঁ। তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না কাছেতে আয়না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। আহা, আমার বুড়ি রে, হ্যাঁ। ও গজি খেলবে, আমি মনে হয় এখানে ছেড়ে দেবো। তুই কি জানিস তোর ওই বুকের মধ্যে উঠবো আর মা মনসা হয়ে ছবল মারবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না কাছেতে আয়না, আয়না আয়োজন আয়না আছে। কাছেতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। কাকা, ওটাকে তুই দেখে নি, আর এর ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা, আর পোকো ঘাতে ধরে যাবে তোর পা। সামনে ও সর্বনাশ। বাবা, মা আমার কি বললো? আমার নাকি এই পা ধরে যাবে। তুমি একটু কিছু বলো না। বলিস মা, বলে শুধু আমাদের অভিশাপ দাও, আমাদের পা ধরে যাবে। আমরা উপার থেকে অভিশাপ দেবো, ওদের মুখের বোল হাইরে যাবে। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, সে মোটা আবার অভিশাপ দিচ্ছে। অবশ্যই। বলো, ছেড়ে দে, আসলে কি বলো, হবে? ছেড়ে দে। তবে রে, যেমন ছেলে তেমন তার মা। পোকো ঘাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস? আর অভিশাপে হবি তোরা ধ্বংস। আয়না আয়না কাছেতে আয়না, আয়না আয়না কাছেতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা, হ্যাঁ। তোমার শাশুড়ি আমার ছেলে, এরা দুজনে মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। ও ভগবান গো, এ আমি কি শুনছি? তুই বৌমার নামে সবকিছু লিখে দিয়েছে মানে? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচরণ দেখে হ্যাঁ। আমি বৌমার নামে সব লিখে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আর অসময়ে পাখি উড়ে যাবে। এতদিন বাদে একটা সত্যি কথাই বললো। এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবে কতগুলো ধানে আর কতগুলো চাল। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রাখিস রেখে গান পোতে পড়বে, রাখিস রেখে গান পোতে পড়বে। কাকের কুমিরে মরি তার বিষে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। এই যে, আহ। তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে বিষয় সম্পত্তি সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি, তোর এই চলাফেরার ডেংরামি থেকে আমার বিষয় সম্পত্তি যা যেটাই ছিল হ্যাঁ। বৌমার নামে সব লিখে দিয়েছি। ও বাবা,
তুমি তো বিরাট মহান কাজ করেছো হ্যাঁ। আর লিখে দিয়েছি হ্যাঁ কি হয়েছে তবে বুড়ো তুমি যদি চলো ডালে ডালি আমি চলি পাতায় পাতায় তা কি? তুমি যেরকম তোমার বিশেষ সম্পত্তি সবকিছু বৌমার নামে লিখে দিয়েছো আমারও সোনা গয়না যা ছিল সব আমার একমাত্র ছেলেকে দিয়ে দিয়েছি ভালো করিস রে ও বাবা তোমাদের সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো আজকে আর পর থেকে তোমার সঙ্গে এখানে আমার সব সম্পর্ক শেষ। বৌমা তুমি এ কি বলছো ঠিক বলেছো ডার্লিং এই তো কাম টু গুড়গুড় করে আমার পেছনে চলে এসো মাদার এটা ছিল আমাদের পুরো প্ল্যান ছুঁচ হয়ে তোমার সংসারে ঢুকে সমস্ত সম্পত্তি গয়নাগাটি টাকা পয়সাগুলো গ্রাস করে কিরকম ফাল হয়ে বেরিয়ে এলাম খোকা এসব তুই কি বলছিস ও কি বলবে আমি কি বলছি শোনো আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাসতে থেকে তোমরা দুজন মিলে না মানে বিদায় হবে। হাকর থাকলে হবে না লবিত্ত মাল মাংস চোর কথাটা কি বলে গেল সূর্য উঠবে আর এখান থেকে বাইরে হাঁটবে নচেত এই চেঙ্গিসের ফাচাস ফুচুস কি করে দেবো আউট ক্যাট শুয়ারে বাচ্চা আমার মৃত্যু বার পড়েছে তুমি তো কমবার বাড়নি কেন? বেশ তো লাপিয়ে লাপিয়ে বৌমা নামে বিশেষ সম্পত্তি সবকিছু লিখে দিলি হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কোথায় যাবে সেই চিন্তাটাই করো কারা যাবে তুমি যাবে ওরা কোথায় যাবে ওরা বাড়ি হতে গিয়ে ওরা ভাবুক তার মানে ওরে বুড়ি বৌমার হাতে যে দলিলটা আমি ধরে দিয়েছি হ্যাঁ। ও তো ভুয়ো দলিল দিয়েছি রে ও বাবা ও বুড়ো তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড় তা আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরতেছি বলতেছি তবে বুড়ো তুমি যদি বুনো ওরা হও হ্যাঁ। আমি কিন্তু বাঁকা তেঁতুল তাই নাকি? তুমি কি ভেবেছো ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরিজিনাল এটা কি না তবে ওগুলো সব ইমিটেশন বাবা ইয়ে বুড়ি তুই তো ছড়ি হাত দিয়ে বসে আছি রে বলেছেন বুড়ি ভালো ছেলে বৌমা যতদিন আমাদের পাত ধরে এসে পড়বে হ্যাঁ। ততদিন আমরা ওদের কাছে যাব না তুমি একদম ঠিক কথাই বলেছো তবে বুড়ি একটা কথা বলিসুন ধর আমরা এক বছর আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা শুচ্ছি আয় না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি যদি তোমার আলো আসতে পারতাম হয়তো মুখে বলে দিতাম বোঝো না কেন যে শুধু তোমায় দেখি বারে বারে কাছে আসি সত্যি তোমায় ভালোবাসি সত্যি তোমায় ভালোবাসি তোমার আলো কাছে আসতে পারতাম হয়তো মুখে বলে দিতাম বোঝো না কেন যে শুধু তোমায় দেখি বারে বারে কাছে আসি সত্যি তোমায় ভালোবাসি